জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা অনেকেই কুম্ভ স্নানের পর কিছু মন্ত্রতন্ত্র পাঠ জপ করে সামনাসামনি মন্দিরে পুজো বা প্রণাম শ্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি। অর্থাৎ এবার আমাদের বাড়ি ফেরার পালা, কিংবা অনেক সময় কোনো তাড়া থাকে যে ট্রেন মিস করে যাব, কিংবা বাস মিস করে যাব, গাড়ি মিস করে যাব, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। আর তাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। যদি হাতে সময় থাকে 2-4 দিন থাকা, 6-7টা দিন থাকার মতো সেখানে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে গেলাম, যাওয়ার পরেই আমরা হয়তো স্নান টান সেরে তারপরে আমরা বেরিয়ে পড়ি। এই মহাকুম্ভে আমরা স্নান করি, তার যে উদ্দেশ্য তা তো পুণ্য সঞ্চয় করা, আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করা, আমাদের সাংসারিক মঙ্গল সাধন করা। তো এই সমস্ত উদ্দেশ্যগুলো যখন আছে, তখন সেখানে এই সমস্ত মঙ্গল সাধনের ব্যাপারগুলো আরো পূর্ণতা পায় যদি আমরা মন্ত্রতন্ত্র স্নানের পর মন্ত্রতন্ত্র পাঠ করার পর, মন্দিরে পুজো প্রণাম করার পর যদি নাগা সাধুদের কাছে আশীর্বাদ লাভ করতে পারি, তা আমাদের পক্ষে, আমাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক। আমরা জানি যে যারা নাগা সাধুরা রয়েছেন, নাগা সাধু মহারাজেরা রয়েছেন, তারা একটা দীর্ঘ কঠোর পথ অতিক্রম করে নাগা সাধু হয়েছেন। দীর্ঘ ব্রহ্মচর্য পালন, গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা, সংসারের সাথে, এই জড় ভৌতিক জগতের সাথে তারা সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করেছেন। তাদের মধ্যে বিন্দু মাত্র চাওয়া পাওয়ার ব্যাপার নেই। তাদের মধ্যে সামান্যতম লোভ লালসা বলে কিছু নেই। সমস্ত প্রকার ভোগ ঐশ্বর্যকে নস্যাৎ করে তারা ঈশ্বর সাধনায় নিমগ্ন হতে পেরেছেন। বর্তমানে আমরা যে যুগটাতে আছি, এই যুগে বিলাসিতা, ঐশ্বর্য ভোগ, ঐশ্বর্য প্রদর্শন করা, এগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা সুখী নই, আমাদের মনে শান্তি নেই, আমাদের মুখে হাসি নেই। কিন্তু নাগা সাধুরা এই সবের দিকে দৃষ্টিপাত না করে, অর্থাৎ এই জাগতিক সুখ ভোগ বিলাসিতা, এগুলোকে পুরোপুরিভাবে ত্যাগ করে তারা ভগবান শিবের আরাধনায় নিমগ্ন হতে পেরেছেন, বিলীন হতে পেরেছেন এবং অন্তরে সুখী হতে পেরেছেন। তারা জানেন যে আমাদের মধ্যে যে লালসা, এই লালসা এমন এক শক্তি যে এই শক্তিকে যদি আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, অন্যদিকে একে চ্যানেলাইজড করতে পারি, তাহলে এটি আমাদের জীবনে নানাভাবে আমাদের মঙ্গল সাধন করে থাকে। যেমন এর মাধ্যমে, অর্থাৎ সেই শক্তিটিকে যদি আমরা অন্যদিকে পরিবর্তিত করতে পারি, তাহলে আমাদের আধ্যাত্মিকতার বিকাশ ঘটে আর আমাদের কুলকুণ্ডলিনী শক্তিকে আমরা জাগ্রত করতে পারি। সমস্ত প্রকার লালসাকে ত্যাগ করে তারা ব্রহ্মচর্য, অন্তরের শক্তি ও আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক হতে পেরেছেন। আবার হঠযোগ, শরীরচর্চা ইত্যাদির মাধ্যমে তারা শারীরিক দিক থেকেও প্রচন্ড ক্ষমতার অধিকারী। আর এই কারণেই তারা সর্বাপেক্ষা অহিংস। আবার একই সাথে তারা কাউকে ভয় করেন না। ঠিক তারা যেন ভগবান শিবের মতোই। নাগা সাধুরা প্রচন্ড আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, আর তাই তাদের আশীর্বাদ লাভ করা অত্যন্ত মঙ্গলজনক। তাদের আশীর্বাদ, তাদের স্পর্শ, এগুলো আমাদের জীবনে নানা দিক থেকে নানান মঙ্গল সাধন করে থাকে। ব্যাপারটা আমরা যদি বিজ্ঞানের দিক থেকে বিচার করে দেখি, তো দেখব যে আমরা জানি যে একটা ঘন মাধ্যম, যে ধরুন তাপ, তো একটা ঘন মাধ্যম থেকে সেটা লঘু মাধ্যমের দিকে যায়, প্রবাহিত হয়। ঠিক তেমনি একটা গাঢ় দ্রবণ, সেটা লঘু দ্রবণের মধ্যে মিশে যায়। তো নাগা সাধু মহারাজেরা প্রচন্ড আধ্যাত্মিক অধিকারী, অর্থাৎ তারা যেন একটা ঘন মাধ্যমের মতো, আর আমরা সাধারণ একটা লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে সেই আশীর্বাদ, তাদের স্পর্শের যে স্পর্শজনিত যে আধ্যাত্মিকতার ভাব, এগুলো আমাদের মধ্যে প্রবেশ করবে। তাদের মধ্যে কোনো অসৎ চিন্তা নেই, অসৎ প্রবৃত্তি নেই, তাদের ভোগ নেই, লালসা নেই, কারোর কোনো প্রকার অনিষ্ট করেন না। তাহলে তাদের কাছ থেকে আশীর্বাদ না চাইবো তো কাদের কাছে চাইবো? তারা প্রকৃতই পরম হিতৈষী। আর শাস্ত্রে বলা আছে
যে কোনো পবিত্র স্নানের পর সাধু গুরু দর্শন অত্যন্ত শুভ। তাই কুম্ভ স্নানের পর নাগা সাধুদের দর্শন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ লাভ অত্যন্ত মঙ্গলজনক। তাদের স্পর্শে, তাদের আশীর্বাদে আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি দূর হয়, আর তাদের স্পর্শে, তাদের আশীর্বাদে আমাদের মধ্যে আধ্যাত্মিকতার ভাব জেগে ওঠে। তাই কুম্ভ স্নানের পর নাগা সাধুদের দর্শন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ লাভ করা আমাদের উচিত। হ্যাঁ, তবে একটা ব্যাপার এখানে, যে তাদেরকে ভক্তি ভরে প্রণাম নিবেদন করে তাদেরকে যথাসাধ্য প্রণামই দিতে হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।